সুশীলা নামের একটা বউ ছিল যে গ্রামে নিজের বর সঞ্জয়ের সাথে থাকত। সুশীলার বর ঠিকাদার ছিল আর অনেক সময় ও মদ খেয়ে এসে সুশীলাকে মারত। একদিন ঘরে একলা বসে কাঁদছিল। কোথায় ফেসে গেলাম আমি ঠাকুর, আমি পড়াশোনা সব করেছিলাম কিন্তু বেকার। যদি আমার মা বাবা মরার আগে সঞ্জুর থেকে এত টাকা না নিত, আমাকে এর সাথে জবরদস্তি বিয়ে করতে হতো না। এখন রোজ সকালবেলা মজদুরদের মতন কাজ করো আর রাত্রিবেলা মদ খেয়ে এসে মারও খাও। এই রয়ে আছে আমার জীবনে। কি কি স্বপ্ন দেখেছিলাম আমি আমার স্কুলে, শহরে যাব, চাকরি করব আর খুব খুশি থাকবো, সবকিছু শেষ হয়ে গেল। এর থেকে ভালো তো আমি মরেই যাই। সুশীলার এইসব কথা ওর বাড়ি এসে থাকা বিমলা শুনে ফেলে। বিমলা পাশের বাড়িতে থাকতো, কিছু কাজের জন্য সুশীলার বাড়িতে এসেছিল। আরে দিদি, তুমিও কি মরা মারার কথা নিয়ে বসে আছো? আমার কাছে তো এমন একটা আইডিয়া আছে যেটার কারণে তুমি সব সময়ের জন্য নরকের থেকে আজাদ হয়ে যাবে। এমন কি উপায় আছে বিমলা? দিদি, আমার স্কুলের পড়াশোনা শেষ হয়ে গেছে। আমি জানি মা বাবা এরপরে আমাকে জবরদস্তি করে বিয়ে করিয়ে দেবে, তাই আমি শহরে যাব আরো পড়াশোনা করার জন্য। ওখানেই চাকরি করব, ওখানেই থাকবো। গ্রামে তো এমনিতেই কেউ নেই, তুমিও আমার সাথে শহরে চলো। এটা তুমি কি বলছো বিমলা? এই যে তুমি আমার সাথে শহরে পালিয়ে চলো, এখানে আর পেছনে ঘুরে দেখবেই না। আমরা দুজনে ওখানে থাকবো আর নতুন করে জীবন আরম্ভ করব। তুমিও তো স্কুল অবধি পড়াশোনা করেছো, তুমি ভালোভাবে চাকরি পেয়ে যাবে। তুমি চাইলে আরো পড়াশোনাও করতে পারবে। সুশীলা এসব শুনে ভাবনায় পড়ে যায়। দিদি, আমি কালকে সকালবেলা 4টের সময় বেরিয়ে পড়ব, তুমি তৈরি থাকলে স্টেশনে চলে এসো। এটুকু বলে বিমলা চলে যায় আর সুশীলা ভাবনায় পড়ে যায়। না না, এসব আবার আমি কি ভাবছি, এসব ফালতু কথা। সন্ধে হতে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করে ফেলি, নাহলে সঞ্জু এসে আবার রাগ করবে। সুশীলা খাবার বানাতে শুরু করে দেয়। অনেক রাত হয়ে যায়, সঞ্জু বাড়ি ফেরে না। মধ্যরাত্রে নেশার ঘোরে সঞ্জু বাড়ি ফেরে। আরে, আজকেও এত মদ খেয়ে ফিরলে? চুপচাপ সরে যা, আমার সামনে আসবি না তুই, আমায় জেগাবি? তোর শালা এত সাহস! হ্যাঁ, এখন দিচ্ছি। সুশীলা খাবারের প্লেটটা সঞ্জুর জন্য নিয়ে আসে, কিন্তু ভুল করে হাত থেকে প্লেটটা পড়ে যায়, যার জন্য সঞ্জুর খুব রাগ ওঠে আর রাগের চোটে সুশীলাকে মারতে শুরু করে দেয়। না না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। অনেকক্ষণ পরে সঞ্জু থকে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সুশীলা ঠিক করে ফেলেছিল যে সকালবেলায় বিমলার সাথে বাড়ি থেকে পালাবে। 4টের সময় বিমলার সাথে ও স্টেশনে দেখা করে আর দুজনে ট্রেনে করে শহরের জন্য বেরিয়ে পড়ে। শহরে পৌঁছে সবথেকে আগে বিমলা সুশীলাকে নিজের বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সুশীলা দিদি, এটা প্রীতি, প্রীতির বন্ধু কবির। ও আমাদেরকে একটা নতুন ভাড়া বাড়ি আর কাজ করার জন্য সাহায্য করবে। ততদিন আমরা প্রীতির সাথে ওর হস্টেলের এই রুমে আমরা থাকতে পারবো। এখানে আরো মেয়েরা আছে। ধন্যবাদ বিমলা। প্রীতি, তোমাকেও ধন্যবাদ। সুশীলা আর বিমলা, এই কিছুদিন হলো আমাদের হস্টেলের সামনে একটা নতুন শপিং মল খুলেছে। ওইখানে কাজ করার জন্য অনেকগুলো চাকরি আছে। একবার ওখানে গিয়ে তোমরা খোঁজ নিয়ে নাও। কি, সত্যি? আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলায় আমরা ওখানে যাব। সন্ধে হওয়ার সাথে সাথে বিমলা আর সুশীলা মলের ভেতরে যায়। মলটা নতুন তৈরি হয়েছিল, তাই ভেতরে কোনো ভিড় ছিল না। বিমলা আর সুশীলা সোজা মলের অফিসে যায়, যেখানে শপিং মলের মালিক বসেছিল। আচ্ছা, আমায় বলুন আপনার কি কাজ আছে? আসলে আমরা দুজনে এখানে একটা চাকরি চাই। আমরা শুনলাম আপনাদের এখানে লোক চাই কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা, আপনারা বাচ্চা সামলাতে পারবেন তো? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, কেন না। তাহলে খুব ভালো কথা। শুনুন, মলের 4th ফ্লোরে একটা গেম সেন্টার আছে, যেখানে অনেক বাচ্চাদের গেমস খেলার জায়গা। আর ওইখানে একটা মলের খেলনার দোকান আছে, সেখানেই আপনাদেরকে সব কিছু সামলাতে হবে। আচ্ছা, এ হলো রুবি, ওইখানেই আমার সাথেই কাজ করে। এ আপনাদের সব বুঝিয়ে দেবে। আচ্ছা, আপনারা চাইলে এখন থেকেই কাজ করতে পারেন। আপনাদেরকে ওই দুপুর 1টা থেকে রাতের 1টা অবধি কাজ করতে হবে, আর তার জন্যে আমি আপনাদের 20,000 টাকা মাইনে দেব, ঠিক আছে? টাকার অঙ্ক শুনে বিমলা আর সুশীলা খুব খুশি হয়ে যায়। তাড়াতাড়ি করে গিয়ে ওরা গেম সেন্টারে সব কাজ শিখতে শুরু করে দেয়। যেমন যেমন রাত হয়, মলটা খালি হতে শুরু করে। 10টা বাজার সাথে সাথে 4র্থ ফ্লোরে কেউই ছিল না, শুধু রুবি, বিমলা আর সুশীলা ছিল। সুশীলা আর বিমলা, আমাকে একটু বাথরুম যেতে হবে, আর এখানে গ্রাউন্ড ফ্লোরেই শুধু বাথরুম রয়েছে, আমি একটু হয়ে আসছি। রুবি, আমারও যাবার ছিল বাথরুমে, আমিও তোমার সাথে চলি। ঠিক আছে, তাহলে আমিই থাকি এখানে।
রুবি আর বিমলা সব থেকে নিচের ফ্লোরে বাথরুমে চলে যায়। সুশীলা চতুর্থ ফ্লোরে একলাই ছিল। তখনই হঠাৎ করে পুরো মলের লাইট নিভে যায়। আরে, এই লাইটটা কি করে গেল? হঠাৎ করে গেম সেন্টারের সবকটা লাইট, খেলনা সবকিছু জ্বলতে শুরু করে দেয়। এর থেকে সুশীলা খুবই ভয় পেয়ে যায়। তখনই সুশীলা ওখানে অনেকগুলো বাচ্চার আত্মা দেখতে পায়। আরে আরে, বাঁচাও বাঁচাও! সুশীলা গেম সেন্টার থেকে বাইরের দিকে পালায় আর বাইরে বেরিয়েও পড়ে যায়। তখনই ওখানে বিমলা আর রুবি এসে যায়। ওরা দুজনে সুশীলাকে ওঠায়। আরে সুশীলা, কি হলো? তুমি পড়ে কেন গেলে? ওইখানে ভেতরে অনেকগুলো ছোট ছোট ভূত আর ডাইনি ছিল। সব বাচ্চা ছিল। তার মধ্যে থেকে একটা ছোট বাচ্চা ডাইনি আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আর আমার চুল টানতে শুরু করে দিল। কি, তুমি ওকে দেখেছো? আমার মনে হয়েছিল আমার মনের ভুল। সত্যি বোধহয় এই শপিং মলটা ভূতুড়ে। কি, ভূত? এটা কি হতে পারে? আরে এমন তাহলে রুবি, তুমি এখানে কাজ করছো কেন? আমার মনে হয়েছিল এটা আমার মনের ভুল। আমি একটা ছোট্ট বাচ্চা ভূতকে পিঙ্ক ফ্রক পরে থাকতে দেখেছি এই গেম সেন্টারেই। কিন্তু যখন আমি মালিককে বললাম, আমাকে খুব বকাবকি করে বলল এই কথাটা আর বারে যেন আমি না বলি, না হলে মলটা বন্ধ হয়ে যাবে। এবার আমরা কি করি? এই চাকরিটা ছেড়ে দিলে তো আর যাব কোথায়? টাকাও তো চাই আমাদের। তিনজনই খুব চিন্তায় পড়ে যায়। তখনই হঠাৎ করে আবার পুরো মলের লাইট বন্ধ হয়ে যায় আর রুবি একটা ডাইনিতে পরিণত হয়। এটাই নয়, সব ভূত, ডাইনি আর সাথে মালিকও এসে যায় আর ভূতে পরিণত হয়। এসব আর হচ্ছে কি? নিজের ঘড়িতে একটু তো তাকাও। বিমলা ঘড়িতে দেখে 11টা বাজতে যাচ্ছিল। যেই না 11টা বাজে, পুরো শপিং মলটা একটা পুরনো ভগ্নস্তূপ বাড়িতে পরিণত হয় আর সব ভূতেরা আর ডাইনিরা সুশীলা আর বিমলাকে চারিদিক দিয়ে ঘিরে নেয়। তোমরা দুজন আমাদের জালে ফেসে গেছো। এইটা আমাদের শুরু থেকে প্ল্যান ছিল। আমাদের তো শুধু তোমাদেরকে মলের ভেতরে 11টা পর্যন্ত আটকে রাখার ছিল। আসলে তোমরা কে আর আমাদের থেকে কি চাও? কিচ্ছু না, আমি আর রুবি এই ভুতুরে স্কুলের একটা টিচার, আর এই বাচ্চাগুলো হলো আমাদের শিষ্য। আমরা তো শুধু ওদের শেখাচ্ছিলাম যে কিভাবে মানুষদেরকে বোকা বানাতে হয় আর কিভাবে ওদেরকে নিজের ফাঁদে ফেলতে হয়। তাহলে এটার জন্য তোমরা 11টা বাজার অপেক্ষা কেন করলে? দেখো তো কত নিষ্পাপ মন, এ সব জানতে চায়। আরে কেন কি 11টার পরে আমরা সব ভূতেরা খুব শক্তিশালী হয়ে যাই। হে ঠাকুর, এসব কি হচ্ছে? এত সাহস করে একটা নরক থেকে বেরোলাম, তার কি ফায়দা হলো? এখানে এতগুলো ভূতের মাঝে ফেসে গেলাম। এবার কি হবে ভগবান? এখন কি? এখন এখন আমার সব মিষ্টি মিষ্টি ভুতুরে স্টুডেন্টসরা তোমাদের দুজনকে কাঁচা খেয়ে ফেলবে। ও ব্যাপারটা হলো যে এদের না লাঞ্চ টাইম হয়ে গেছে। এটা শুনে সব ভূত আর ডাইনিরা জোরে জোরে হাসতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা লোকের আওয়াজ আসে। কোনো লোক গান গাইছিল। আমি কে, আমি কে, আরে আমি 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 টন। এইটুকু বলেই লোকটা মাটিতে পড়ে যায়। ওই লোকটা নেশায় ছিল আর ওর হাতে ছুরি ছিল। আবার কোনো মতে সে উঠে দাঁড়ায়। এই লোকটা আর কেউ নয়, সুশীলার বর সঞ্জয়। আর ও সুশীলাকে ওখানে মারতে এসেছিল। আরে এই নতুন ঝামেলা আবার কোথা থেকে এলো? বিমলা, আমার মনে হচ্ছে এটা আমার শেষ দিন। না না দিদি, এটা আমাদের শেষ দিন নয়। আমার কাছে একটা এমন উপায় আছে যেটা থেকে আমরা এই ভূত আর সঞ্জয় দুটোর থেকেই মুক্তি পেয়ে যাব। কি? ওটা কি? আমাদের কিছু করতে হবে না দিদি, শুধু সঞ্জয়কে আওয়াজ দিয়ে এদিকে ডাকো। যেই সঞ্জু এখানে আমাদের আগে ভূতেদের লক্ষ্য ওর দিকে হয়ে যাবে, তখন আমরা এখান থেকে পালিয়ে যাব। আর এই ভূতগুলো তো এমন কিছু ভালো না যে সঞ্জুকে এমনিতেই চলে যেতে দেবে। ঠিক আছে, চেষ্টা করছি। ও সঞ্জু, আমি এদিকে। সাহস আছে তো এদিকে এসো। এই ভূতেরা আর ডাইনিরা আমার রক্ষা করবে। এরা আমাকে ছুতেও দেবে না। সঞ্জু নেশার ঘোরে সুশীলার দিকে তাকায় আর তারপরে রেগে মেগে ভূত আর ডাইনিদের দিকে। কোনো মতে সঞ্জু ভূতেদের দিকে এগোতে থাকে। এরই মধ্যে যখন ভূত আর ডাইনিদের খেয়াল সঞ্জুর দিকে যায়, বিমলা আর সুশীলা পেছন থেকে পালিয়ে যায়। ওদিকে সব ভূতেরা আর ডাইনিরা সঞ্জুকে খেয়ে ফেলে। বিমলা আর সুশীলা মিলে নতুন চাকরি খোঁজে আর নতুন জীবনের খুশি খুশি আরম্ভ করে দেয়।